বন্ধুরা গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। মমতা লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটায় অনেক কিছু শেয়ার করার চেষ্টা করব আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এর আগে একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম আমার ভিডিওর সাথে তোমরা থেকো, সামনে বড় একটা অনুষ্ঠান আসছে, সেটা আমার বাপের বাড়ি। তো কি অনুষ্ঠান সেটা এখন বলছি না, ওয়েট করো, অবশ্যই জানতে পারবে। তো সেই উপলক্ষে আমি যাব বাপের বাড়ি। দুদিন আগেই যাচ্ছি, অনুষ্ঠানের আগে। আজ হয়েছে সোমবার, আমি আর আধ ঘন্টার মধ্যে বেরিয়ে যাব, রেডি হয়ে বেরিয়ে যাব। এই দেখো আমি একটা ব্যাগ গুছিয়ে নিয়েছি, আর আছে সাথে গোপালের ব্যাগ, ওদের তো নিতেই হবে। আর বোন ও বাড়িতেই আছে, আমি আজকে যাব। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে যতটুকু পারবো শেয়ার করব, আর আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। চলো, এখানে ক্যারাটি ট্রিটমেন্ট হচ্ছে, মাথায় হেনা করছে আমার বান্ধবী। কারণটা বলে না, কারণটা বলবো না, কারণটা স্পেশাল, ওটা সাসপেন্সে থাকে, ওটা পরে বলবো। আর এখানে বাচ্চা কাচ্চারা খেলাধুলা করছে, আমরা একটা বনের মধ্যে বসে আছি। বোন বলে কি অবস্থা, আমাকে দেখ বাড়িতে এসেই পাড়ায় চলে এসেছি, আর এই যে ওরা ট্রিটমেন্ট করছে দেখে আমাকে একটু বসতে বললো। আমি যে দেখি বাড়িতে গিয়ে কী করবো। তো চলো আবার পরে কথা হবে তোমাদের। 10টা 28 আমি আর খুশি পাড়া টলি এখন বাড়ি যাচ্ছি। চলো, আমাদের বাড়িতে প্যান্ডেল হয়ে গেছে। চলো তোমাদের দেখো, এই যে বন্ধুরা প্যান্ডেল কমপ্লিট, কাপড় লাগানো হয়নি, তারপরে মানে তো উপরে তাবুও দেওয়া হয়নি, পুরো আমার বিয়ের মতন প্যান্ডেল হয়েছে। দেখো। আচ্ছা শোনা, আমাদের বাড়িতে কি হতে চলেছে? আমাদের বাড়িতে এখন বলবো না, পরে বলবো। তাহলে কি সারপ্রাইজ? ওয়াও! আর এই দেখো আমার মা কি কাটছো? গোলা মাছ গঙ্গার। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে? হ্যাঁ, সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। বলছি বাড়িতে কি অনুষ্ঠান আছে, প্যান্ডেল হয়েছে? বলবো না, সারপ্রাইজ। কেলো করেছে, সবাই বলছে সারপ্রাইজ। এই দেখো, এই দিকটা আমাদের পরিষ্কার করা হয়েছে, এই দিকটাতে রান্না বান্না হবে। আমার এই সময় তো খাওয়া দাওয়াটা ওই পাশের বাড়ি, মানে ওই জেঠিমার বাড়ির পরে যে মাঠটা, ওখানে হয়েছিল। কারণ বিয়েতে ধরো অনেকটা জায়গা লাগে, আর এই এখন যে অনুষ্ঠানটা হবে এটাতে রান্নাবান্নাটা এখানে করতে হচ্ছে। চাইলে ওখানেও হতো, কেন বলো তো, ভাবছিলাম বাড়ির মধ্যেই সবটা কমপ্লিট করবো, এর জন্য আর দূরে কোথাও পাঠাইনি। হাই, আর বিয়েতে বলো বলতে এক্সট্রা অনেকটা জায়গা বাড়িতে লাগে চলাফেরার জন্য। তো সেই কারণে তখন রান্নাবান্নাটা বাড়িতে করা হয়নি, আর বাড়িতে রান্নাবান্না হলে খাওয়া দাওয়াটা কোথায় হতো, সেজন্য ওটা একবারে মাঠে হয়েছিল। তো চলো আমার ভিডিওগুলো দেখতে থাকো, আর কি অনুষ্ঠান বাড়িতে হতে চলেছে সেটা তোমরা নিজেরাই জানতে পেরে যাবে আমার ভিডিওর মাধ্যমে। এখন অন্তত বলছি না, একটু সারপ্রাইজ থাক। আমার একটাই খারাপ অভ্যাস, সেটা হয়েছে দেখো, কালকে ভিডিওটা শুরু করেছিলাম, সেই ভিডিওটা আর মানে কন্টিনিউ করিনি, কিছু একটা সময় পরে গিয়ে ভুলে গেছি। তারপরে সন্ধ্যাবেলার পরে হালকা ঝড় বৃষ্টি উঠেছিল এইখানটায়, তার জন্য আরোই মনে ছিল না। আর আজকে মনে হয় প্যান্ডেলের কাপড় বসাতে আসবে, তো অবশ্যই তোমাদের সাথে এটা নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর আজ হচ্ছে মঙ্গলবার, আজ আমার বড় ডিউটি আছে, কালকে থেকে ছুটি, কালকে ছুটি নেবে। আর মা ওইখানটায় রান্না করছে, ওই দেখো জামাইয়ের জন্য। আমার বড় এখনও উঠিনি, বোনরাও ঘুমোচ্ছে, আর আমি উঠে গেছি। মা রান্না করছে বলে আমি গপুদের একটুখানি সকালে খেতে দিয়ে দিলাম। তো আকাশটা না আজকে এখনও মেঘলা মেঘলা, ভালোই দেখো, রোদ ওঠেনি। কি জানি কি হয়, একটা বড় অনুষ্ঠান, অন্তত আর একটা দিন অপেক্ষা করুক, তারপরে আকাশ খারাপ হলে অসুবিধা নেই। তো চলো আজকের এই ভিডিওটা এত অবধি রাখছি, আর বেশি কথা বলবো না। আজকে প্রচুর কাজ আছে, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। এখনকার মতন টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ভিডিওগুলো ফলো করো, তাহলে নেক্সট ভিডিওতে তোমরা জেনে যাবে যে আমাদের বাড়িতে কিসের অনুষ্ঠান হচ্ছে। ঠিক আছে? তো চলো, বাই বাই।